আসুন সবাই মিলে যাব বৃন্দাবন ধাম। অষ্টসখীর আনুগত্য নিয়ে রাধারানী কৃপা লাভ করে শ্রীরাম শ্রী বৃন্দাবনে গিয়ে আমরা শুনব গোষ্ঠ গমন বা পূর্ব গোষ্ঠ লীলা। ভগবান আমার গোষ্ঠ গোচারণে গমন করবেন। লীলা একদিকে জীব শিক্ষা, আমরাও কিন্তু সংসার গোষ্ঠীর মাঝে এসেছি, আমরাও প্রত্যেকে এসেছি সংসার গোষ্ঠীর মাঝে সংসার লীলা করার জন্য। তা আমাদের জন্মের আগে আমাদের মৃত্যুদিন লেখা হয়েছে। শাস্ত্র বলছে জন্মের আগে মৃত্যুদিন লেখা হয় এবং জন্মের পর 6 দিনের দিন বিধাতা পুরুষ এসে কর্মটা লিখে দিয়ে যান, কোন দিন কোন বার কোন ক্ষণ। তা এই যে আমরা সংসার গোষ্ঠীর মাঝে সকলে এসেছি, শুধু এই গোষ্ঠীর মাঝে সংসারের খেলা খেললেই হবে না, আসল কর্মটা করতে হবে। আসল কর্ম কি? এমন স্বাদের মানব দেহ নিয়ে এসছি 84 লক্ষ জনি পরিভ্রমণ করে, স্থাবরাং লক্ষাস্য বিংশতি নবলক্ষাস্য জলজা। কৃমিনাং রুদ্র লক্ষাস্য ক্ষুদ্র লক্ষাস্য অণ্ডজা 30 লক্ষাস্য পশুষ্ণাঞ্চ 4 লক্ষাস্য মানবা। স্থাবরাং লক্ষাস্য বিংশতি, স্থাবর জঙ্গম অর্থাৎ বৃক্ষ আদি তরুলতা হয়ে জন্ম নিয়েছি 20 লক্ষ বার। মুক্তি পেয়েছি যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি। নবলক্ষাস্য জলজা, জলের পোকা হয়ে জন্মেছি 9 লক্ষ বার। মুক্তি পেয়েছি যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিয়েছি। তাহলে স্থাবরাং লক্ষাস্য বিংশতি নবলক্ষাস্য জলজা কৃমিনাং রুদ্র লক্ষাস্য, 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্মেছি। মুক্তি পেয়েছি কবে? না যেদিন আমরা ভ্রমর মধুকর হয়ে জন্ম নিয়েছি, সেদিন কৃমি কীট জন্ম থেকে আমাদের মুক্তি হয়েছে। 10 লক্ষ বার আমরা অন্ডরূপে জন্ম নিয়েছি। পক্ষীকুলে সরীসৃপ থেকে যখন পক্ষীকুলে জন্ম নিলাম, ময়ূর হয়ে জন্মালাম, তারপর কিন্তু আমাদের মুক্তি হলো। তারপর 30 লক্ষ বার পশুকুলে জন্ম। পশুকুল থেকে যখন আমরা গাভীরূপে জন্ম নিলাম, তখনই কিন্তু আমাদের পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপর মাত্র 4 লক্ষ বার আমরা মনুষ্য হয়ে এসেছি। তবে প্রতি জন্মেই কিন্তু মা সেবার মতো দেহ আমরা পাইনি। কোনো জন্মে চোখে দেখতাম না, কোনো জন্মে কানে শুনতাম না, কোনো জন্মে বোবা ছিলাম, কোনো জন্মে হাত ছিল না, পা ছিল না। ভগবানের কাছে কত কেঁদেছি, কারণ বৃক্ষ আদি তরুলতাই বলুন, জলের পোকাই বলুন, কৃমিকীটই বলুন, ডিম্ব জন্মই বলুন বা পশু জন্মই বলুন, প্রত্যেকটি জন্মে আমরা ভগবানের সেবা করেছি, তবে আমরা মুক্তি পেয়েছি। বৃক্ষকুলে তুলসী পত্র হয়ে জন্মেছি, তুলসী বৃক্ষ, সেই তুলসী পত্র ভগবানের সেবায় লেগেছে, তবে বৃক্ষ জন্ম থেকে মুক্তি হয়েছে। জলের পোকা যখন শঙ্খরূপে জন্মেছি, ভগবানের নামে ধ্বনিত হয়েছি, ভগবানের চরণ সেবা করেছি, তবে মুক্তি হয়েছে। কৃমিকীট জন্মে ভ্রমর হয়ে জন্মেছি, ফুল থেকে মধু নিয়ে চাকে ভরেছি, সেই চাকের মধু ভগবানের সেবায় লেগেছে, তবে কৃমিকীট জন্ম থেকে মুক্তি হয়েছে। যখন পক্ষীকুলে জন্ম নিয়েছি, ময়ূর হয়ে জন্মেছি, ময়ূরের পালক আমার ভগবানের চূড়ায় শোভা পেয়েছে, ভগবানকে শৃঙ্গার করার জন্য সেই সৌভাগ্য পেয়েছে, তবে কিন্তু আমাদের ডিম্ব জন্ম থেকে মুক্তি হয়েছে। পশুকুলে জন্ম নিয়ে যখন গাভীরূপে জন্মেছি, গরুর দুগ্ধ থেকে ক্ষীরননি ছানা মাখন ভগবানের সেবায় লেগেছে, তবে আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়েছে। প্রত্যেকটা জন্মে আমরা ভগবানের চরণ সেবা করেছি। মনুষ্য জন্ম প্রতিবন্ধী হয়ে এসে যখন পরিপূর্ণ সেবা করতে পারিনি, তখন কত কেঁদেছি, ভগবানকে কত ডেকেছি, কত সেদেছি, যে সেবার মতো দেহ দাও, যেন তোমার সেবা করতে পারি, তোমার নাম শুনতে পারি, বদনে তোমার নাম করতে পারি, 2 হাত দিয়ে তোমার চরণ সেবা করতে পারি।
সেই দেহ দিয়ে যখন পাঠিয়েছে, তখন আমরা আমাদের যে কথা দেওয়া সেই প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে আন কাজে নিজেকে লিপ্ত করে দিয়েছি। সেটা করলে হবে না। খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে। তবে মিছা কেন দ্বন্দ্ব করো এই সংসারের মাঝে? সংসারটা ভগবানের, আর আমরা হলাম আমার ভগবানের সেই ভাড়াটে। হ্যাঁ, বাড়িতে ভাড়া দিলে চুক্তিপত্র হয় না, এগ্রিমেন্ট 11 মাস। আপনাদের এখানে কত জানি না, আমাদের কলকাতার দিকে এখানে 11 মাস। 11 মাস হয়ে গেলে কি করেন? যদি ভাড়াটে ভালো হয় তাহলে রি এগ্রিমেন্ট আবার নতুন করে হয়, আর যদি ভালো না হয় তাহলে বলি বাবা অন্য বাড়ি দেখো, কি তাই না? তেমনি আমরাও যখন এই সংসারগ্রস্ত মাঝে এসছি, ভগবানের কাছে ওই চুক্তিতে সই করে এসছি। আর ভগবানের চুক্তিতে রি এগ্রিমেন্ট হয় না। যেই সময় যাওয়ার কথা ঠিক সেই সময় ভগবানের এই সংসার ছেড়ে চলে যেতে হয়। এই যে আসা আর যাওয়া, তার মধ্যে আসল যে কর্ম, সেই কর্মটা যদি ঠিক করে করা যায় তাহলে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেতে পারবে, আর না হলে তোমাকে আবার 84 লক্ষ জনই ঘুরতে হবে। হরি বল, হরি বল। যেমন আপনার বাসায় আপনি আসবেন, ওখান থেকে আসছেন সোজা, একটুখানি না বাবা? আর যদি এটা খোঁড়া থাকে তাহলে কি হবে? পুরো ওই দিক দিয়ে ঘুরে 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 আসতে হবে। হ্যাঁ, তাই কর্মটা যে জন্য এসছো, ভগবানের নাম করা, শোনা, তার সেবা, এর মধ্যে দিয়ে সংসারী জীব সংসার কর্ম করতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম, তবে সেটা ভগবানকে বাদ দিয়ে নয়। দিনান্তে একবার হলেও তার নাম করতে হবে, আর যদি না করো তাহলে ওই ঘুরে 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 আবার আসতে হবে। নিতাই গৌর হরি বল। আজকে শ্রীরাম শ্রী বৃন্দাবনের মাঝে মা যশোমতী পুত্রবধূ কুন্দলতাকে ডেকে রাধারানীকে খবর দিলেন নন্দালয়ে এসে রন্ধন যাতে রাধারানী করে। যাও কুন্দলতা, তুমি রাধারানীকে নিয়ে এসো, অনেক বেলা হয়ে গেছে, আমার গোপালের ক্ষুধা পেয়ে যাবে। তা রাধারানীকে নিয়ে এসে রন্ধনশালার সমস্ত কাজকর্ম বুঝিয়ে যেই না বাইরে এসেছে, এদিকে প্রাণ গোবিন্দ রসদার লীলায় খিড়কি দাঁড়িয়ে নয়নে নয়নে রাধারানীর সঙ্গে মিলন হয়েছে। সেই রাধা মিলনের ক্ষুধা মায়ের কাছে এসে মায়ের শাড়ির আঁচল ধরে টানছে। ও মা, মা, ও মা, বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে দাও না মা। মা যশোমতী বললে, সে কি রে বাবা, এই তো তোকে একটু আগে আমি ক্ষীরননি ছানা মাখন সেবা দিলাম, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল? হ্যাঁ মা, বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে দাও না মা। বেশ, তুই দাঁড়া, আমি ক্ষীরননি নিয়ে আসছি। মা আমার বড় থালা করে গোপালের জন্য ক্ষীরননি ছানা মাখন নিয়ে এলেন। গোপালকে কোলে বসিয়ে মা আমার গোপালের বদনে সেবা দিচ্ছে। ক্ষীরননি ছানা মাখন সেবা হয়ে গেছে। আজকে তো আর পেটের ক্ষুধা নয়, আজকে হলো প্রেম রসের ক্ষুধা। ওই যে সকালবেলা রসদগারে খিড়কিদারে নয়নে নয়নে মিলন হয়েছে, আজকে রাধা দর্শনের ক্ষুধা। বলছে, ও মা, সব তো শেষ হয়ে গেল, আমার তো এখনো ক্ষুধা যায়নি, এখন কি করব? তখন মা বলছে, এখনো তোর ক্ষুধা যায়নি? আচ্ছা দাঁড়া। এই বলে মা আমার গোপালকে কোলে শুইয়ে আজকে গোপালকে বশ করার, বশীকরণের যে আসল বস্তু মাতৃস্তনদুগ্ধ যখনই গোপালের বদনে দিয়েছে, আর গোপাল মায়ের স্তনধারা পান করছে, গোপালের যেন সারা বিশ্বের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কেবা বসিয়া বসিয়া মায়ের, ও মায়ের কোলে
আজি বসিয়া মায়ের কোলে ননি ননি খেতে 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 পানি খেতে খেতে দোলে রে আহারে ও কি আহার মরি মরি রে বসিয়া মায়ের বলো দেখি এ জগতে কে না দাস কি মা? এ জগতে কে না দাস? এ জগতে সবাই হলো আমার গোবিন্দের কে না দাস, তাই না? যদিও সক্ষ রসের মধ্যে দাসত্ব আসে না, কিন্তু তবুও কানাইকে কাঁধে চাপাবো, কানাইকে সেবা করাবো, কানাইয়ের যাতে কোনো কষ্ট না হয়, এটাও তো সেবার অভিপ্রায়। ভক্তি জগতে মোট 5টা রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তরস যোগীগণ, ঋষিগণ, মুনিগণ তারা গুহার মধ্যে ওই অন্ধকারে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধ্যান করছে, আমি জীবাত্মা, তুমি হলে পরমাত্মা, তোমার মাঝে আমাকে বিলীন করে নাও। শান্তরস। দাস্যরস কোনটা? তুমি হলে ভগবান, আমি হলাম তোমার দাস, আমি তোমার চরণ সেবা করব। আমাদের বৈষ্ণব জগৎ, ভক্তির জগতে এইটা হলো প্রথম স্তর, যে তুমি হলে আমার প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চরণ সেবা করব। কিন্তু বাবা, এ জগতে নিজেকে দাস বলতে কে পারে? পারে বাবা? আমি দাস বলতে পারবো? এই যে এত জায়গায় যাচ্ছি, আপনাদের মতো এমন পরম ভক্তের চরণ দর্শন করছি, কীর্তন দিয়ে ভগবানের সেবা করছি আপনাদের চরণে, তো এটাও তো দাস। কিন্তু বলতে পারবো দাস? বলুন দেখি কাউকে দাস। কি আমি দাস? সবাই এখন মালিক হতে চায়, কিন্তু বৈষ্ণব জগৎ বলছে যে নিজেকে দাস মনে করে ভগবানের চরণ সেবা করে, আমার ভক্তি মহারানী তাকে কৃষ্ণ প্রেমের রাজ সিংহাসনে রাজা করে বসিয়ে রাখে। নিতাই গৌর হরি বল। তাহলে শান্তরসের থেকে দাস্যরস উৎকৃষ্ট। দাস্যরসের থেকেও আর একটা স্তর এগোলে সেটা হচ্ছে সখ্যরস। এই সখ্যরসে দাসত্ব আসে না, কিন্তু না এলেও কিন্তু সেবা। ওই যে বলছে কে না দাস? সবাই আমার গোবিন্দের কে না দাস। কানাইয়ের সেবা করব, কানাইকে কাঁধে চাপাবো, কানাইকে সেবা দেব, এটাও তো দাসের অভিপ্রায়। তা এই সখ্যরসের থেকে উৎকৃষ্ট আর একটা স্তর উপরে গেলে সেটা হচ্ছে বাৎসল্য রস। এই বাৎসল্য রসের সঙ্গে আবার সখ্যরস মেলে না। বাৎসল্য রস মাতা যশোমতী, পিতা আনন্দ গোপালকে যে সেবা দিয়েছেন, আমাদের অনেকের ঘরেই লাড্ডু গোপাল আছে। আমরা যারা সন্তান মনে করে সেই লাড্ডু গোপালের সেবা করি, তাই না মা? সংসারটা তার, আমরা জানছি সবটা তাকে নিবেদন করে আমরা প্রসাদ পাচ্ছি। যখন বেরোচ্ছি তাকে বলে আসছি বেরোচ্ছি, আবার যখন ঢুকছি তখন এসে কিন্তু সবার আগে তার কাছে যাচ্ছি, বাবা ফিরেছি। তাকে আমরা ভগবান মনে করি বাবা, তাকে আমরা সন্তান মনে করি। যেমন সন্তানকে স্নান করাচ্ছি, তাকেও করাচ্ছি, জামা পরাচ্ছি, তাকে সেবা দিচ্ছি, তাকে সাজাচ্ছি, তাকে নিয়েই আমাদের সারাদিন কেটে যাচ্ছে। এই যে মাতা পিতার সঙ্গে সন্তানের ভালোবাসা, এটা হলো বাৎসল্য প্রেমরস। তার থেকেও উপরে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট রস হলো মধুর রস।
প্রিয়তমর প্রতি প্রিয়তমার যে ভালোবাসা, প্রিয়তম যে রং ভালোবাসে প্রিয়তমা সেই রঙের বসন পড়বে। যেমন চুল ভালোবাসে সেইভাবে চুল বাঁধবে, যে রঙের ফুল ভালোবাসে খোপাতে প্রিয়তমা সেই রঙেরই ফুল গুজবে। অর্থাৎ তার সর্বস্ব প্রিয়তমর চরণে নিবেদিত প্রাণ। এটা হলো সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট রস, যার নাম হলো মধুর রস। যে মধুর রস আমার রাধা রানী এবং গোপীগণ তারা আমার গোবিন্দকে বেসেছিলেন। কৃষ্ণ সুখেই তাদের সুখ, কৃষ্ণ সেবাতেই তাদের তৃপ্তি, কৃষ্ণ আনন্দেই তারা আনন্দিত। কৃষ্ণ বই তারা আন জানে না। কিন্তু আজকে এখানে সখ্য রসকে প্রাধান্য দিচ্ছে শ্রীরাম। তুই তো রাজার ছেলে, আরে রাজার ছেলে হলেও আমরাও যেমন গোয়ালা, তুইও তো গোয়ালা বটে। হ্যাঁ, তুই গোয়ালা হয়ে তুই এইভাবে আমার ওপরে অভিমান দেখাচ্ছিস, অহংকার দেখাচ্ছিস। রাজার ছেলে, আরে আমরাও গোয়ালার ছেলে, তুইও গোয়ালার ছেলে। তুই কোন বড় লোক? তুই আর আমি, আমরা হলাম সবাই সমান। হ্যাঁ, তা এই কথা বলতে বলতে কানাই যখন কিছুতেই কথা বলছে না, তখন শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে ও কানাই রে, ওরে কানাই রে, তোকে ভালোবেসে তোর সঙ্গ করব বলে মায়ের কোল থেকে উঠে সকালবেলা তোর কাছে আসি, তোর কাছে আসি। তোকে নিয়ে গোষ্ঠ গোচারণের মাঝে কত খেলাই না খেলি, কত খেলাই না খেলি। আবার যখন ঘরে ফিরে যাই, মায়ের কোলে গিয়ে ঘুমাই, তখন ঘুমের মধ্যে সারাদিন তোর সঙ্গে যা করেছি তাই দেখি। তোকে অধর চুম্বন করছি, তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরছি। স্বপ্নে সেটা দেখে মাকে তুই মনে করে যখন মায়ের অধর চুম্বন করে কানাই কানাই বলে ডাকে, মা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই শ্রীরাম, কানাইকে কোথায় পেলি? আমি তো তোর মা, তুই তো ঘরে আমার কোলে শুয়ে আছিস। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে মায়ের কোলের মধ্যে মুখটা গুজে দিই। তখন মা বলে, কানাইকে ভালোবেসেছিস? লজ্জা কি বাবা? আমি তোকে আশীর্বাদ করি জন্মে জন্মে তুই যেন এইভাবেই ভাই কানাইকে ভালোবাসতে পারিস। আমি লাফ দিয়ে উঠে মায়ের গলাটা জড়িয়ে ধরি আর মাকে বলি, ওগো মা গো, যদি জনমে জনমে ভাই কানাইকে ভালোবাসতে হয়, ভাই কানাইকে ভালোবাসতে হয়, তবে প্রতি জনমে মা গো, ও মা তুমি তুমি আমার, হরি বল হরি বল হরি, তুমি আমার মা, মা ভক্তের নয়নের জল। যখনই শ্রীরাম কেঁদেছে সঙ্গে সঙ্গে কানাই শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে, উনি শ্রীরাম, মায়না বলিয়া যদি আমি যাই গোঠে, আমি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকট, মরিবে আমার মা, আমি পড়িব সংকট। একদিন নমনি খাইয়াছিলাম লুকাইয়া, লুকাইয়া, একদিন নমনি সেবা করে গোপাল নিজের ঘরেই লুকিয়েছিল বাবা। আর মা সারা বৃন্দাবন খুঁজছে,
কোথাও খুঁজে পাচ্ছে না। মনে মনে ভাবছে যে তাহলে বুঝি কংস রাজা আমার গোপালকে কোনো দানব বা দৈত্য পাঠিয়ে নিয়ে চলে গেছে। যেখানে আমার গোপাল নেই সেখানে আমিও থাকবো না। গোপালই যদি না থাকলো আমি বেঁচে থেকে কি করব? নন্দালয়ে যত কাঠ ছিল এক জায়গায় করে তাতে ঘি ঢেলে যেই না আগুন জ্বালিয়ে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, করো কি, করো কি, করো কি, করো কি, এই দেখো না আমি এসেছি, করো কি, করো কি। এসে মাকে জড়িয়ে ধরে বললাম, এই দেখো মা, করো কি মা, মরো না, মরো না। তাহলে সেই মাই হচ্ছে আমার যশোমতী মা। এই মাই হচ্ছে আমার পূর্বের ধরা মা। কারণ দেখ, ধরা পড়ে আমি ধরা মায়ের কাছে বসে আছি, বুঝেছিস? ধরা পড়ে ধরা মায়ের কাছে বসে আছি, আর সেই ধরা মাই হচ্ছে আমার এই নিত্যলীলায় যশোমতী মা। সত্যযুগে ধরা মা আর দ্রোণ বসু, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, এতটাই ধার্মিক, এতটাই সাত্ত্বিক, প্রত্যেক দিন 3 বারই ভিক্ষা করতেন। যেটুকু তণ্ডুল পেতেন তাই দিয়ে রন্ধন করে আগে অতিথি সেবা দিতেন। যেটুকু প্রসাদ থাকতো সেইটাই তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেবা করতেন। এবার দেখবেন, যেখানে সততার পরীক্ষা, যেখানে সত্যতার পরীক্ষা, সেইখানে ভগবান সবার আগে ছুটে আসে। ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা নেওয়ার জন্য ছুটে আসে। যে ভক্ত বুঝতে পারে সেই ভক্ত ধৈর্য ধরে অপেক্ষা করে, আর যে ভক্ত ভগবানের পরীক্ষার কথা বুঝতে পারে না সে ধৈর্য হারিয়ে ভগবানের চরণ ছাড়া হয় বাবা। আজকে হরি হরকে বলছে, মানে ভগবান মানে বিষ্ণু, তিনি শিবকে বলছেন, শিব ঠাকুরকে বলছেন যে চলো আজ এক ভক্তের পরীক্ষা নিয়ে আসি। হর আর হরি দুজনে মিলে ব্রাহ্মণের বেশ ধরে এসছে। দ্রোণ বসু গেছে ভিক্ষায়, ধরা মা আছে গৃহে। দরজায় করাঘাত করে বলছে, কেউ আছো? গৃহস্থর ঘরে কেউ আছো? ধরামা দ্বার খুলতেই বলছেন যে মাগো, আজ মধ্যাহ্নে তোমার গৃহে 2টি সেবা করতে চাই মা। ধরা মায়ের আনন্দের সীমা নেই। আসুন আসুন, ভিতরে আসুন। চরণ ধুইয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে চরণ পুছিয়ে আসন পেতে তাদের বসতে দিয়ে বললেন, একটুখানি অপেক্ষা করুন। আমার স্বামী তিনি গেছেন ভিক্ষায়, তিনি এলেই আমি রন্ধন করে আপনাদের সেবা দেব। যেখানে হর আর হরি সেখানে আরো একজন এসে উপস্থিত হন, তিনি হলেন ধর্ম। ধর্ম এসে উপস্থিত হয়েছে আজকে ধরা মা দ্রোণ বসুর পরীক্ষা নেবে বলে। দ্রোণ বসু ভিক্ষায় গেলেন, 3টে বাড়ি বাঁধা, 3টে বাড়ি থেকেই তিনি ভিক্ষা নিয়ে আসেন। কিন্তু আজ সারা গ্রাম ঘুরলেন, কোনো বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুলও তাকে কেউ ভিক্ষা দিল না। ফিরে এলেন। ধরামা ভেবেছে স্বামী ভিক্ষা নিয়ে এসছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে বলছে, স্বামী গো, স্বামী গো। মনে মনে দ্রোণ বসু ভাবছে, দয়াময়, আজ যেন কোনো অতিথি ঘরে না আসে। আমরা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী একটা করে তুলসী পত্র গঙ্গা জল নিয়ে প্রভুর চরণে নিবেদন করে সেবা করব, কিন্তু কোনো অতিথি যেন না আসে, তাহলে অতিথি সেবা থেকে আমরা বঞ্চিত হব। এই ভাবতে ভাবতে ঢুকছে, আর ধরামা ছুটে এসছে, স্বামী গো, স্বামী কি ভিক্ষা এনেছো, দাও দাও, তাড়াতাড়ি দাও। ঘরে যে 2জন অতিথি বসে আছে। মাথায় আকাশ ভেঙে পড়ল দ্রোণ বসু। কি বলছো তুমি ধরা? এ তুমি আমায় কি শোনালে? ধরা ধরা আজ সারা গ্রাম ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পাইনি। ধরা কেমন
কি অতিথি সেবা থেকে আমরা বঞ্চিত হব? ধরা মা বলছে, চিন্তা করো না স্বামী, তুমি চিন্তা করো না, তোমার ভিক্ষার ঝুলিটা তুমি আমাকে দাও স্বামী, আমি আজ যাবো ভিক্ষায়, আমি ঠিক ভিক্ষা করে নিয়ে আসবো। এই বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ ধরা মা বেরিয়েছে ভিক্ষা করতে। সারা গ্রাম ঘুরছে, বলছে ওগো এক মুষ্টি ভিক্ষা দাও না গো, আমার ঘরে যে অতিথি এসছে, এক মুষ্টি ভিক্ষা আমাকে দাও। কেউ কেউ বলছে কথা শোন, হ্যাঁ নিজেদের খাওয়া জোটে না, সেটাকে দেবে অতিথি সেবা, যাও এখান থেকে। মা কেঁদে কেঁদে বলে উঠলেন, ওগো আমাকে যা বলার বলো, আমি অপরাধী, আমি ভিক্ষা চাইতে এসেছি, কিন্তু দোহাই তোমাদের আমার অতিথি সেবা নিয়ে কিছু বলো না। সারা গ্রাম ঘুরে মা ভিক্ষা পেলেন না। হঠাৎ মায়ের স্মরণ হলো যে তিনি পথ দিয়ে আসার সময় দেখেছেন গ্রামের শেষ প্রান্তে এক মুদি নতুন দোকান দিয়েছে। ওই মুদি তো আর জানে না আমাদের অভাবের কথা, তাই মুদির কাছে গিয়ে যদি ধারেতে একটু চাল ডাল আনা যায় তাহলে অতিথি সেবা দিতে পারবো। এই বলে মা আমার যখনই মুদির দোকানে গেছে, ও দোকানি দোকানি আমাকে আমাকে একটু চাল একটু ডাল দাও না গো। চাল আর ডাল, বেশ বলো কত লাগবে? ও দোকানি মানে হ্যাঁ একটা কথা বলবো। আরে আবার কি বলবে, অত সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ আমার কাছে না, আমার কাছে পয়সা নেই। কি তোমার কাছে পয়সা নেই, চাল ডাল নিতে এসেছো? শোনো আমি ধারে কিছু দিই না, যাও এখন যাও তো, এখন এখান থেকে এসো। দোকানে আমার এক মুষ্টি চাল আর ডাল দাও না গো, আমার ঘরে অতিথি এসছে, আমি যে অতিথি সেবা দেব, দাও না দোকানে, আমি তোমায় ঠিক টাকা দিয়ে যাব। দোকানি বলছে ধারে দেব না, তবে হ্যাঁ তুমি যদি আমার কাছে কোনো কিছু বাধা রাখো, বন্ধক রাখো, তাহলে আমি তোমায় দিতে পারি। মা আমার বলে উঠলেন, আমি হলাম হতদরিদ্র, তিনবারে ভিক্ষা করে আমার স্বামী জানে অতিথি সেবা দিয়ে যেটুকু বাঁচে আমরা সেবা করি, আমার যে কিছু নেই দোকানি, আমি তোমাকে কি বাধা রাখবো? দোকানি বলে উঠলো, তুমি মিথ্যা বলছো, তোমার কাছে বাধা দেওয়ার মতো বস্তু আছে। যদি তুমি অতিথি সেবার জন্য চাল ডাল চাও তাহলে সেই বস্তু আমার কাছে বাধা রেখে তুমি চাল ডাল নিয়ে যাও। মা বলে উঠল, কি সেই বস্তু? যদি অতিথি সেবার জন্য আমায় বাধা রাখতে হয় আমি তাই বাধা রাখবো, বলো বলো কি সেই বস্তু? দোকানি বলল, শোনো, যদি তুমি চাল ডাল চাও তাহলে তোমার ওই বাম স্তর তুমি আমার কাছে বাধা রেখে যা লাগবে তুমি নিয়ে যাও। বাবার চিৎকার করে উঠলেন, দোকানি এ তুমি কি বলছো? দোকানি এ তুমি কি বলছো? আমার যা বলার বলেছি, এবার তুমি যা করবে, যা ঠিক করবে তাই হবে। মা একটুখানি চিন্তা করে বললেন, চিন্তা করে মনে মনে ভাবছি, আমা বলতে যা কিছু সব কিছুর ওপর অধিকার আমার জগৎ স্বামী, তার অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি না। তাই দোকানিকে বলছে, দোকানি আমাকে একটু সময় দাও, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে মা আমার ঘরে এসেছে। স্বামী বলছে, কি গো ধরা ধরা তুমি এনেছো ডাল চাল ডাল? মা বলে উঠলো, স্বামী এক দোকানি আমায় দেবে বলেছে, তবে আমার বাম স্তন তার কাছে বাধা রাখলে তবেই সে দেবে। আমা বলতে যা কিছু সব কিছুর ওপর অধিকার তোমার, তাই তোমার অনুমতি ছাড়া আমি কেমন করে তাকে দিয়ে দিই, এই কারণে আমি অনুমতি নিতে এসছি স্বামী। দ্রোণ বসু বলে উঠল, ছি ছি ধরা, ছি তুমি কি ধরা?
আচ্ছা ধরা, যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন এই দেহটার পরিণতি কি হবে? নয় কেউ আগুনে দাহ করবে, ছাই হয়ে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। সমাধিস্থ করলে পোকা মাকড়ে এই দেহ সেবা করবে, জলে ভাসিয়ে দিলে সেখানেও পোকা মাকড়, দেহ পচে যাবে। তাহলে সেই দেহ থেকে কোনো একটা অঙ্গ যদি অতিথি সেবায় লাগে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? ধরা মা বুঝলেন স্বামী কি বলতে চাইছে। রন্ধনশালা থেকে একটা ধারালো ছুরিকা শাড়ির আঁচলের মধ্যে আড়াল করে দোকানির কাছে এসে বলছে, দোকানি আমি প্রস্তুত, তুমি আমাকে একটা পাত্র দাও। যেই না একটা পাত্র দিয়েছে, দোকানের দিকে পিছন ফিরে মা আমার ওই ধারালো ছুরিকা দিয়ে নিজের বাম স্তন ছেদন বলছে, এই নাও দোকানি, ধরো ধরো হে দোকানি আমারো বাম স্তন, ধরো হে দোকানি আমারো বাম স্তন, অতিথি সে বারো লাগি আমার হে দোকানি আমারো বাম স্তন। যখনই মা বাম স্তন কেটে দিয়েছে, দোকানি তাই দেখে চিৎকার করে বলে উঠলেন, মা এ তুমি কি করলে? মা এ তুমি কি করলে? রক্ত খনন হচ্ছে, সেই রক্ত ফোঁটাও যদি মাটিতে পড়ে এই ধরিত্রী বন্ধা হয়ে যাবে। তাই মা শাড়ির আঁচল ছিঁড়ে শক্ত করে ক্ষতস্থানে বাঁধলে। দোকানি বলছে, মা তুমি আমার কথা ভুল বুঝেছো। মা আমি তোমায় বলতে চেয়েছি এক, তুমি বুঝেছো আর এক। আচ্ছা বলো তো মা, সন্তান যখন মায়ের স্তনধারা পান করে প্রথমে কোন স্তনদুগ্ধ পান করে? বাম স্তনদুগ্ধ। আমি তোমাকে মা বলতে চেয়েছি, আমি তোমার সন্তান হতে চেয়েছি। মা রূপে আমার কাছে তুমি আমাকে বা তোমাকে বাধা দাও, আমি শুধু এইটুকু চেয়েছি। মা আমি চাইনি ভাই, আমি চাইনি। তোমার কত চাল ডাল লাগবে সব তুমি নিয়ে যাও মা, সব নিয়ে যাও। ব্যাগ ভরে চাল ডাল দিলে। ঘরে ফিরে এসে মা আমার যত্ন করে রন্ধন করেছে। আসন পেতে প্রথমে হরির পারস দিয়ে, যখনই হরের পারস দিতে যাবে সঙ্গে সঙ্গে এক ফোঁটা রুধি হরের পারসের পাশে পড়তেই খেপা দিগম্বর লাফ দিয়ে উঠে বললেন, নারী তোর এত দুস্পর্ধা, তুই অস্পৃশ্য অবস্থায় আমায় সেবা দিচ্ছিস। মা আমার বলে উঠলেন, আমি অস্পৃশ্য নই। কি? যদি তুই অস্পৃশ্য না হবি এই রুধি এলো কোথা থেকে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি অস্পৃশ্য নই, আমি অস্পৃশ্য নই। দ্রোণ বসু বলে উঠলেন, ছিছি ধরা, তুমি আমার অতিথি সেবাটা এইভাবে নষ্ট করে দিলে। আমাকে বলতে পারতে, আমি রন্ধন করে সেবা দিতাম। মা আর সহ্য করতে পারলেন না। মা সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা খুলে দিয়ে বলছে, তোমাদের লাগি গো, তোমাদের লাগি গো, তোমাদের লাগি গো, তোমাদের লাগি গো, আমি ভিক্ষা করে এনেছি তোমাদের লাগি গো, আমি
ক্ষতস্থানে করে স্পর্শ দিতেই ক্ষতস্থান পূর্ণ হয়ে গেল। আর খ্যাপা দিগম্বর দাঁড়িয়ে আছে। মা বুঝলেন এরা কোনো সাধারণ অতিথি নয়, স্বয়ং ভগবান এই রূপ নিয়ে এসছে। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, কে তোমরা? তোমাদের স্বরূপ দেখাও, না হলে এক্ষুনি আমি তোমাদের অভিশাপ দেব। সতী নারীর অভিশাপের ভয়ে আজকে তারা নিজ রূপ নিয়ে দাঁড়ালেন। খ্যাপা দিগম্বর তিনিও হাতে ত্রিশূল ডমরু নিয়ে বাগছাল পরে আজকে তিনিও দাঁড়ালেন। মা ভগবান বললেন, মাগো, যে কাটা স্তন, যে আমাদের সেবার জন্য যে স্তন তুমি কাটা রেখে বাধা দিয়েছিলে, ওই কাটা স্তন হতে আগত দাপর যুগে আমি দুগ্ধ পান করব। আর মহাদেব বললেন, তোমার কাটা স্তন সেটা বিল্ল ফল রূপে প্রকাশ পাবে দাপর কলিযুগে। আর সেই বিল্ল ফল, বিল্ল গাছের ফুল ফল পাতা কাঠ শিকড় সবটাই ভগবানের সেবায় লাগবে। কোনো ভক্ত যদি বেলপাতা আর গঙ্গা জল আমার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে, আমি সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করব। তাই তাহলে আজকে কানাই বলছে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। কিন্তু গোঠের বেলা বয়ে যাচ্ছে, তাই শ্রীরাম কাছে এসে বলছে, মাগো, ও মা, শোনো মা, শোনো না, দেখো গোঠের বেলা বয়ে যায়। তাই বলছে শ্রীরাম আইয়া বলছে, শুনো গো মা নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে। মাগো নীতি 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 যাই মোরা যতে গোরা রাখালো মেলি, মাঝে রাখি বনমালী, যতে গোরা মাঝে রাখি বনমালী। ও মা, ধেনু বৎস, ধেনু বৎস চড়াই কাননে। মাগো হেলো বৎস চড়াই কাননে। ধেনু বৎস চড়াই কাননে। মাগো হেলো বৎস চড়াই কাননে। মা তুমি চিন্তা করো না মা, আমরা সবাই কানাইকে মাঝে রেখে গোষ্ঠে যাই, আমরা ধেনু চড়াই, আর কানাই ওই তরুর ছায়ায় অর্থাৎ গাছের ছায়ায় বসে মুরলি বায়। বলছে মা, কানাই শুধু মুরলি বায়। সঙ্গে সঙ্গে মা যশোমতী বলে উঠলেন, শোন রে শ্রীরাম, বলি আমি গোপাল গোঠে দিব না রে, গোপাল গোঠে গোপাল গোঠে। আজ নিশি প্রভাত কালে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলাম গোপাল আবার কালী দহে ডুব দিয়েছে। বলছে ও মা, মা, এই একবারই তো একটা দুর্ঘটনা ঘটেছে, আর তো কখনো কিছু হয়নি মা। হ্যাঁ, তা একবার ঘটেছে, কেন ঘটেছে? সেদিন যে বলাই দাদাই যায়নি, বলাই দাদার জন্মতিথি ছিল, তাই তো বলাই দাদা ঘটে যেতে পারেনি, আর কানাই আমাদের কারুর কথা শোনেনি, তাই একবারই গোপাল কালীদহে ঝাঁপ দিয়েছে। কিন্তু বলো মা, গোপাল নৃত্যের দ্বারা ওই কালী ও নাগের শত সহস্র ফনা তো ভেঙে দিয়েছিল। হ্যাঁ, এই বৃন্দাবনকে
বিষ মুক্ত করেছে, কালীয় নাগকে বৃন্দাবন ছাড়া করেছে মা, আর ওরম বিপদ হবে না মা। গোপাল যখন গোষ্ঠে যায় তখন ওই তরুর ছায়ে বসে মুরলি বাজায় আর ভুবন ভোলে সেই রবে। জানো মা, বলছে তাই যদি হয়, গোপাল যদি শুধু বসে বসে বেনুই বাজায় তাহলে গোপালের যাওয়ার তো দরকার নেই। হ্যাঁ, বেনুটা তোরা নিয়ে যা, তোরা নিয়ে গিয়ে বেনু বাজালেই তো হয়ে যাবে, গোপালের যাওয়ার কি দরকার, গোপালকে আমি যেতে দেবো না। যাই না এই কথা বলেছে, বলছে ও মা হবে না মা, তা হবে না। একদিন আমরা ভেবেছিলাম বলাই দাদা আর কানাই ছাড়া আমরা সব সখারা মিলে একটা মিটিং করেছিলাম, আলোচনা সভা বসিয়েছিলাম যে প্রত্যেক দিন এই যে তোমার কাছে আসতে হয়, কত সাধ্য সাধনা করতে হয় তবে আমরা গোপালকে নিয়ে যেতে পারি। দূর, আর গোপালকে আমরা নেব না, আমরাই ওই বেনু বাদন করে বাছুরি ফেরাবো, ফিরিয়ে নিয়ে আসবো। তাই বলে কানাইয়ের কাছ থেকে ওই বেনুটা নিয়ে আমরা যখন গোঠে গেলাম, ধেনুবৎস যখন ফেরাবার সময় হলো মা, আমি ফুঁক দিচ্ছি, যখনই ওই বেনুতে ফুঁক দিচ্ছি বেনু বাজাবে বলে, যতই ফুঁক দি না কেন বেনু বাজে না, বাজে না, বেনু বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না। কানাইয়ের অধরামৃত বিনা ওই বেনু যে মা বাজে না, তাই কানাইকে গোষ্ঠে যেতে হবে। আর গোষ্ঠে কি কি হয় জানো মা, কানাই তো মুরো বেনু বাজায়, ভুবন ভুলিয়ে দেয়। কারা কারা আসে জানো কানাইকে দর্শন করতে? মা যশোমতী বলছে কারা কারা আসে, কারা কারা আসে গো, হ্যাঁ হ্যাঁ কারা কারা আসে আপনারা জানেন তো কারা কারা আসে? আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ দেখবেন যেন ফাঁকিতে না পড়ে যায়। প্রথমে কে আসে? হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি, হংসের ওই উপরে চড়ি, হংসের ওই উপরে চড়ি, হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, সব করি কানাইয়ের চারপাশে, করে কানাইয়ের চারপাশ, চার বদনে চারটি মন্ত্র পড়ে। প্রথম বদনে করে বেদ অধ্যায়, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ড পত্র, তৃতীয় বদনে তার হুতাসন জলে, চতুর্থ বদনে নাম কৃষ্ণ কৃষ্ণ বলে। সে মেতে যে আছে মা, মেতে যে আছে মা, মেতে যে আছে মা, মেতে যে আছে মা, রাম কৃষ্ণ কৃষ্ণ নামে মেতে যে আছে মা, রাম কৃষ্ণ কৃষ্ণ নামে মেতে যে আছে মা, রাম কৃষ্ণ কৃষ্ণ নামে সে মেতে আছে। জানো মা, সেই বয়স্ক মানুষটা ভাই কানাইয়ের চরণ ধরে বলে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আর ভাই কানাই কি বলে জানো? ভাই কানাই বলে ক্ষমা পাবে না তুমি, গরু চুরির অপরাধে তোমায় যেতে হবে ওই যবনের ঘরে, যেতে হবে ওই যবনের ঘরে, গরু চুরির অপরাধে যেতে হবে তোমায় যবনের ঘরে। সেই বয়স্ক মানুষটা চরণ ধরে বলে যে প্রভু গো, অপরাধ যখন করেছি শাস্তি আমি পাবো, তবে এটুকু কৃপা করো, বলি নাম যেন ভুলি না গো, যেন ভুলি না গো, নাম যেন ভুলি না গো, যেন ভুলি না গো, যেন নামে বেঁচে থাকতে পারি, নাম যেন ভুলি না গো, নামেতে থাকতে পারি, নাম যেন ভুলি না গো,
তাকে বলে, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করবে এবং মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তুমি আমার নামের প্রচার করবে, নাম হবে তোমার হরিদাস। এক একটা শাস্ত্রে এক এক রকম লেখা, কোন কুলে তার জন্ম, কোন ঘরে জন্ম, সেটা আমাদের কাছে অত বড় নয়। আমাদের কাছে বড় হলো তার কর্ম। সেই ব্রহ্মা হলেন হরিদাস ঠাকুর। তারপরে কে আসে জানো? তারপরে ঐরাবতী, ঐরাবতী বজ্র হাতে, তারপরে শূন্য পথে, ঐরা হাতে বজ্র হাতে, একজন আসে শূন্য পথে, ঐরাবতে বজ্র হাতে। বলছো মা, ঐরাবত মানে হাতির পিঠে চড়ে একজন আসে মা, জানো? তার হাতে একটা অস্ত্র আছে, হ্যাঁ, তবে তার পরিচয়টা যেটুকু পেয়েছি, সে নাকি সব গোয়ালার রাজা, সে নাকি সব গোয়ালার রাজা, দিতে সে অল্প কাঁচা, সে নাকি সব গোয়ালার রাজা, সে অল্প কাঁচা, দাদা মোদের বলল যেটা, দাদা মোদের বলল যেটা, সে অল্প কাঁচা, সে নাকি সব গোয়ালার রাজা। বলাই দাদা যা বলেছে যতটুকু, তাহলে শ্রীরামের মুখে এই কথা শুনে আমরা বুঝতে পারি হাতির পিঠে চড়ে আসছে কে না, হাতির পিঠে চড়ে আসছে দেবরাজ ইন্দ্র। তার হাতে ওই 8টি কোণাযুক্ত যে অস্ত্র, তার নাম হলো বজ্র। বেত্রাসুরকে বধ করার জন্য দুদিচি মুনি তিনি স্বেচ্ছায় তার আত্মনিবেদন করেছিলেন এবং তার অস্থি দিয়ে এই 8টি কোণের বজ্র তৈরি করা হয়েছিল, যে বজ্র হলো দেবরাজ ইন্দ্রের অস্ত্র। তা সে আসে মা, জানো, এবার তার সারা গায়ে নয়ন। আমরা একদিন গুনে দেখেছি, একটা দুটো নয়, 1000টা নয়ন। বলে সে কি 1000 নয়ন? বলে হ্যাঁ মা, আসলে কি জানো তো, ওই 2 নয়নে কানাইকে দেখে তার মনের স্বাদ মিটবে না, তাই সারা গায়ে নয়ন লাগায় এসেছে। সারা গায়ে নয়ন কেন না, পুরাণ কথা থেকে আমরা জানতে পারি গৌতম মুনির স্ত্রী হলেন অহল্যা দেবী। এই অহল্যা দেবীকে দেখে দর্শন করে দেবরাজ ইন্দ্র নিজের কামনা বাসনাকে আটকে রাখতে পারেননি। দেবরাজ ইন্দ্র আসতেন গৌতম মুনির কাছে সংস্কৃত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে। অহল্যা মায়ের এত রূপ, সেই রূপের প্রতি তিনি আকৃষ্ট হন। এবার সুযোগ খুঁজতে থাকেন কখন গৌতম মুনি ঘরের বাইরে যাবে আর সেই সুযোগে প্রবেশ করে বন্ধুত্ব করবে। একদিন কি হয়েছে না, রাত্রিবেলা তিনি জানতেন, দেবরাজ ইন্দ্র জানতেন যে প্রত্যেক দিন নিশি প্রভাত হওয়ার আগে গৌতম মুনি তিনি যান স্নান করতে, স্নান জপ তপ সেরে তিনি ঘরে ফেরেন, মানে ব্রহ্ম মুহূর্তে। তো সেই দিন কি হয়েছে না, এই দেবরাজ ইন্দ্র তিনি এসে গাছের পিছনে লুকিয়ে আছে। লুকিয়ে লক্ষ্য করলেন যে কোন সময়টা বেরোয়, সমস্তটা লক্ষ্য করে পরের দিন আবার এলেন, গাছের পিছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। তখনও নিশি প্রভাত হয়নি, ব্রহ্ম মুহূর্ত আসেনি, তার আগেই ওই গাছের ডালগুলোকে জোরে জোরে নাড়াচ্ছে। আর গাছের মধ্যে রাত্রিবেলা পাখিরা আশ্রয় নেয়, কারণ রাতের বেলা তারা চোখে দেখতে পায় না। পাখিরা আশ্রয় নিয়েছে, গাছ নড়ে উঠেছে, তারা ভয়ে কিচিরমিচির কিচিরমিচির আরম্ভ করে দিয়েছে। ওরা গৌতম মুনি ভাবছে যে পাখি যখন ডাকছে তাহলে বুঝি ব্রহ্ম মুহূর্ত এসে গেছে। অহল্যা দেবীর কাছ থেকে কমণ্ডল নিয়ে তিনি যখন স্নানে গেলেন, স্নানে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন তখনও তার স্নানের সময় নয়, হয়নি, তখনও ব্রহ্ম মুহূর্ত আসেনি। কিন্তু এরকমটা কেন হলো, পাখিরা কেন কিচিরমিচির করলো, তিনি ধ্যানে জানতে পারলেন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে দেবরাজ ইন্দ্র। তিনি ঘরে ফিরে এসে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, রে মূর্খ, তোর এত দুস্পর্ধা, তুই গুরু পত্নীর দিকে নজর দিস, তোর সারা গায়ে 1000টি ভোগ তৈরি হবে। পরে সেই ভোগটাই নয়নে পরিণত হয়। আর অহল্যাকে বললেন যে
তোমার মধ্যে যখন এত কামনা বাসনা, আমি তোমায় অভিশাপ দিলাম, রে পাষাণী, আজ থেকে তুই পাষাণ হয়ে পড়ে না। অহল্যা দেবী কেঁদে বলে, স্বামী গো, আমি তো কোনো অপরাধের অপরাধী নই। তুমি ধ্যানে দেখো স্বামী, এতে আমার কোনো দোষ নেই। ধ্যানে দেখলেন অহল্যা দেবীর সত্যি কোনো দোষ নেই, ছলনা করেছে ইন্দ্র। তা বললেন, অহল্যা, আমি যখন অভিশাপ দিয়েছি এই অভিশাপ ফলবেই, তবে আমি তোমায় আশীর্বাদ করি, আগত ত্রেতা যুগে স্বয়ং ভগবান যখন রামচন্দ্র অবতারে ধরাধামে আসবে, রামের চরণের পরশ পেয়ে অহল্যা তুমি আবার মুক্তি পাবে। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। তামা তাহলে দ্বিতীয় জন কে আসে না? দ্বিতীয় জন আসে ইন্দ্র। তারপর কে আসে? তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, বিলাসিনা ডমর নিশান, ও বিলাসিনা ডমর নিশান, ও শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, জড়াই জপয় রাম নাম, মাগো সদাই জপয়ে রাম নাম, জড়াই জপয় রাম নাম, সদাই জপয়ে রাম নাম। ওমা জানো, ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দাদা বলাই, ওমা ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দাদা বলাই, বলাই ও ফর্সা, শুয়ে ফর্সা, শিব যেন দাদা বলাইয়ের মতো। বলাই দাদারও গাত্র অঙ্গ গৌরবর্ণ, তারও গাত্র অঙ্গ গৌরবর্ণ, তবে বলাই দাদা অঙ্গে ছাই মাখে না, এর সর্বাঙ্গে ছাই মাখা। আর বলাই দাদার মাথায় জটা নেই, এর মাথায় আছে জটা। বলাই দাদার হাতে ত্রিশূল নেই, শিঙা, আর এর হাতে আছে ত্রিশূল। এই তিনটে জিনিস যদি বাদ দেওয়া যায়, একদম যেন বলাই দাদা। মা শুধু যে সে আসে এমনি এমনি আসে না, মা কানাইয়ের চরণ ধরে বলে, হে দয়াময়, বড় অশান্তিতে আছি, আমি একটু শান্তি চাই। তখন কানাই কি বলে জানো মা? কানাই বলে, ভোলানাথ, তুমি শান্তি চাও, শান্তি পেতে গেলে তুমি যাও ওই শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে। তা যখনই তাকে এই কথা বলে, সে সঙ্গে সঙ্গে বলে, প্রভু আমি কি একাই যাব, তুমি কি আসবে না? নাম প্রসঙ্গ থেকে তাহলে আমি বঞ্চিত হব, তোমার চরণ সেবা সঙ্গ থেকে বঞ্চিত হব। তখন কানাই বলে, তুমি যাও, তোমারই আহ্বানে সাড়া দিয়ে আমিও আসবো ধরাধামে, আর তব হতে হবে আমার হরি নামের প্রচার। তাই হরি বল, হরি বল। এবার সে তো আসে, সঙ্গে তার আরো একজন আসে জানো মা? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, আরে বলে একেবারে তুলনা দেওয়ার লাগি, রূপে অন্ধ আর নাশ করে, মাগো রূপে অন্ধ আর নাশ করে, স্বর্ণকান্তি রণিমুখী ভালে শোভাতৃণ আঁখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তৃণ আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভাতৃণ আঁখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তৃণ আঁখি, হৃদয়ে রয় গিরি ধরে, রূপে অন্ধ আর নাশ করে। ওমা তারবার মেয়ে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। হ্যাঁ, সে গোপালকে কোলে নিয়ে কি বলে জানো? কোলে লয়ে গিরি ধারে, ননি খাওয়ায় দশ তরে, কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই দশ করে, কত ননি খায় তারি করে গো, কত ননি খাওয়াই করে। হরিবাছা কানু আনন্দে ছড়াও ধেনু, কাননে ভয় নাহি তোরে। বলছে জানো মা, সে 10 হাত দিয়ে ভাই কানাইয়ের বদনে ননি দেয়।
মা বলছে হ্যাঁ রে 10 হাত দিয়ে ননি কাজ সেবা দেয়, আমার কানাইয়ের ওইটুকুনি মদন 10 হাত দিয়ে দিলে তো কষ্ট হয়। বলে ও মা আমরা ভালো করেছি দেখেছি মা, যখন 10 হাত দিয়ে কানাইকে সেবা দেয় তখন কানাইয়ের একটা বদন থাকে না, 10টা বদন হয়ে যায়। 10 হাতে 10 বদনে কানাই ননি সেবা করে, আর ননি সেবা করেই দৌড়ে পালিয়ে যায়। যতই বলে ওরে একবার আমায় মা বলে ডাক রে, মা বলে ডাক রে, সঙ্গে সঙ্গে কানাই কি বলে, বলে না না তোমায় মা আমি বলবো না, হ্যাঁ তোমায় আমি মা বলবো না, কারণ নন্দ যশোদা জবা ফুল বিল্ল দলে তোমাকে কি সেবা দিল, আর তুমি আমায় পাঠিয়ে দিলে গোয়ালার ঘরে। সারা জীবন বাধা বইতে বইতে আমার জীবনে গেল, জীবনে গেল। তাই গৌর হরি বল। নন্দ রাজা পুত্র পাবার জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, করেও কোনো লাভ হয়নি। তখন কর্ণ মুনি তিনি হলেন একজন বিপ্র, তাত্ত্বিক বিপ্র। তিনি বলেন যে নির্জলা একাদশী এবং 8টা মহা দ্বাদশী পালন করলে তোমরা পুত্র পাবে। তা মা যশোমতী আর নন্দ রাজা নির্জলা একাদশী করতেন, 8টা মহা দ্বাদশী ব্রত পালন করার পর তবেই কিন্তু তারা ছোট্ট গোপালকে পেয়েছিলেন। আপনারা একাদশী করেন? পরশুদিন কি একাদশী ছিল? মায়েরা বলো কি একাদশী ছিল? করেছো সবাই? বাহ, কে কে করনি একটু হাত তোলো দেখি, কে কে করনি? একজন তুলেছে। এবার জিজ্ঞেস করবে কে করেছে আর কে করেনি। যাই হোক, করেনি। একাদশী পালন করা একান্ত কর্তব্য মা। 24টা একাদশী করার কোনো দরকার নেই, যদি না পারেন করতে হবে না। প্রত্যেকটা মাসে তো 2টো করে একাদশী, 12 দুগুণে 24টা। যদি মনে করেন করবেন না, করতে হবে না, কিন্তু 4টে একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। শয়ন উত্থান পাশকুড়া তারই মাঝে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পাশকুড়া একাদশী ওই কার্তিক মাসে, শয়নের পর কার্তিক মাসে ভগবান পাশ ফেরে, পাশকুড়া একাদশী, আর হলো ভীমে ছোড়া মানে ভৈমী একাদশী অবশ্য করতে হবে। নির্জলা দরকার নেই, আপনি শাকার সেবা করে করুন, ফল সেবা করুন, দুধ সেবা করুন। এই 4টে একাদশী সনাতন ধর্মাবলম্বী যারা অবশ্য কর্তব্য। আর পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকাট। 12 মাসে 13 পার্বণ করতে হবে না, পাগলার 14, পাগলাকে শিব ঠাকুর, শিব চতুর্দশী। তাহলে পাগলা যদি শিব ঠাকুর হয় তাহলে পাগলিকে মা দুর্গা। পাগলির 8 মানে দুর্গা অষ্টমী। কটা হলো? 4টে একাদশী, শিব চতুর্দশী, দুর্গা অষ্টমী। 2 ভাইয়ের জন্মদিন তা যেন না যাইবেন। 2 ভাইয়ের জন্মদিন, রামনবমী আর জন্মাষ্টমী। কটা হলো? 8টা। বলছে 12 মাসে 13 পার্বণ করতে হবে না, 24টা একাদশী করতে হবে না, অন্তত সনাতন হিন্দু ধর্মে যখন জন্মেছ এই 8টা ব্রত পালন করো। আর তা যদি পালন না করিস ভবার খালে ডুবে মরিস। এই 8টাও যদি পালন করতে না পারো ভবার খালে ডুবে মরো। আত্মহত্যা করতে বলছে না। ভবার খাল মানে ভব বিরিঞ্চি বাঞ্ছিত ধন, শ্রী গোবিন্দের রাঙা চরণ। ভব মানে শিব ঠাকুর, ভবার কালখনটা শিব ঠাকুরের মাথায় মা গঙ্গা বাঁধা। সেই মা গঙ্গা তিনি এই কলিযুগে তিনি প্রবাহমান মা গঙ্গা রূপে। এই 8টাও যদি করতে না পারো তাহলে সব কলকাতার গঙ্গায় গেলে হবে না, হরিদ্বারের গঙ্গায় যেতে হবে। ওই হরিদ্বারের গঙ্গায় গিয়ে একবার হলেও ডুব দিয়ে সকল পুণ্য অর্জন করে এসো। নিতাই গৌর হরি 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 হরি। তা মা যশোমতী আর নন্দরাজা এইভাবে পেয়েছিলেন মা ছোট্ট গোপালকে। এবার যখনই বলছে যে একবার মা বলে ডাক, যখনই বলে গোপাল দৌড়ে পালিয়ে যায়, বলে না তোমায় মা বলবো না। হ্যাঁ, নন্দ যশোদা বিল্ল জল আর জবা ফুলে তোমায় কি পুজো করলো, আর তুমি সন্তুষ্ট হয়ে আমাকে পাঠিয়ে দিলে গোয়ালার ঘরে, আর বাধা বইতে বইতে আমার জীবন গেল, মা বলে ডাকবো না। তখন
সেই মা বলে যে আজ তুই আমায় মা বলে ডাকলি না, কিন্তু যখন তুই রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌর হয়ে নবদ্বীপে যাবি, হ্যাঁ, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতের কাছে গিয়ে তুই সন্ন্যাস নিবি, সন্ন্যাস নিয়ে যখন 3 দিনের ভিখারি হয়ে ফিরবি, তখন সবার আগে বলবি কি, বলো মাগো আমায় ভিক্ষা দাও, মাগো আমায় ভিক্ষা দাও না, আমি 3 দিনে উপবাসী, মাগো আমায় ভিক্ষা দাও, আমি 3 দিনের উপবাসী। তাই এদিকে কি হয়েছে, বলছে ও মা, কানাইকে নিয়ে যদি গোঠে যাই তোমার কোনো চিন্তা নেই মা, স্বয়ং মা যোগ ও মায়া তিনি কানাইকে 10 হাত দিয়ে রক্ষা করেন। তা কানাইয়ের সঙ্গে কথা শ্রীরামের সঙ্গে কথা বলছে, মা আমার বলছে যে শ্রীরাম কানাইকে নিয়ে যাবি, আর এদিকে রোহিণী মা বলরামকে সুন্দর করে সাজিয়েছে। বলরাম এসে দেখছে আরে এতটা সময় হয়ে গেল, কানাই এখনো গোঠের সাজে সেজে বেরোলো না। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। পদে ঘুরে নিত নয়ন যুগল পাগলত পটি শিরে, পদে ঘুরে নিত নয়ন যুগল পাগলত পটি শিরে, পদে ঘুরে নিত নয়ন যুগল পাগলত পটি শিরে, পদে ঘুরে নিত নয়ন যুগল পাগলত পটি শিরে। মালা বাহে তার বালা, মালা বাহে তার বালা, মুখ শুম্ভ গানে, বলে বলো মালা বাহে তার বালা, সবল কুণ্ডল সাজে, কানাই বলিয়া ঘন ঘন শিঙা বাজে, কানাই বলিয়া ঘন ঘন শিঙা বাজে। কানাই বলতে বলাইয়ের জিহ্বা ঝরে। এই জাগতিক জগতের সঙ্গে মেলালে চলবে না মা, এ হলো অপ্রাকৃত লীলা রস। এই প্রাকৃত জগতেও বাবা অনেকের নাল ঝরে, সেটা কিন্তু রোগের থেকে নাল ঝরে, কিন্তু বলাই দাদার এই যে লালাটা ঝরে এটা কোনো রোগের লালা নয়। হ্যাঁ, যখনই কানাইয়ের নাম করে তখনই তার নয়ন দিয়ে ঝরে প্রেমাশ্রু, কসমে ঝরে পড়ে লালা। কাহা মেরা ভাইয়া কাক 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 কানাইয়া আর বলা হয় না। হ্যাঁ, তাই আজকে কসবে লালা বলছে, কানাইয়ের বলাইয়ের মুখ নয় যেন বিদুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, চরে ফুলের লালা শ্বেত কমলের মধুরে, বুকে বয়ে বয়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে, মুখ হরিহর ফুলের লালা শ্বেত কমলের মধুরে, বুকে বয়ে বয়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে। কানাই বলতে জিহ বাবাকে, বলতে জিহ বাবাকে, কানাই বলতে জিহ বাবাকে, কানাই বলতে জিহ বাবাকে, করেছে কানাই প্রেম বিপাকে, কানাই বলতে জিহ বাবাকে, করেছে কানাইয়ের প্রেম বিপাকে, কানাই বলতে জিহ বাবাকে। আজকে কৃষ্ণ নাম করতে করতে আসছে। হ্যাঁ, যেই না পথে বেরিয়েছে বা সঙ্গে সঙ্গে কানাইয়ের ছায়া, বলাই বেরিয়েছে, বলাইয়ের ছায়াকে যেই দেখেছে, আপনি ছায়রি চরে বলে আপন তনু ছাওরে হেরি, আপন তনু ছায়রি হেরি, আপন তনু ছাওরে হেরি, দুঃখাবেশ হই, আপন তনু ছাওরে হেরি, দুঃখাবেশ হই। পথ ছোটই বলে অঙ্গুলি হেলো, পথর বলি অঙ্গুলি ঘন দেয়, তুই কেড়ে তুই কেড়ে পথের বাধা তুই
তুই কে রে, আমার কৃষ্ণ সঙ্গে বাধা দিস পথের বাধা তুই কে রে, কৃষ্ণ সঙ্গ বাধা দিস পথের বাধা তুই কে রে, পথ ছোড়ই বলিয়া বলি হেলই, পথে ছোট বলি অঙ্গুলি ফলদা, পথের বাধা তুই কে। সূর্য তো মধ্য গগনে, নিজের ছায়া পড়েছে, যেমন আঙুল নাড়াচ্ছে সেও আঙুল নাড়াচ্ছে, আরো রেগে যাচ্ছে, বলছে তোর নাম কি, কোথায় থাকিস, যেমন করছে সেও তো উল্টো করছে। হ্যাঁ, তাই দেখে আজকে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেছে, নিজের ছায়াকে বলছে পথ ছাড়, সেও বলছে পথ ছাড়। বলাই দাদা আজকে দেখে মনে মনে বলছে এত দুস্পর্ধা। হ্যাঁ, নন্দনন্দন কৃষ্ণ আর নন্দনন্দন হলো বলাইও, আমি কৃষ্ণ সঙ্গ করতে যাচ্ছি আর কোথাকারকে ছায়া তুই আমায় বাধা দিচ্ছিস। হ্যাঁ, পদাঘাত মারি কহে দিন বেরি, 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 মহাধরণী পদাঘাত মারি কহে দিন বেরি, স্থির ভব ধরণী, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, পদাঘাত মারে আজ তার পাশে তিনবার ধরার বুকেতে, পদাঘাত মারি রাখি তার পাশে তিনবার ধরার বুকেতে। যখনই ধরণীধর, আজকে ধরণীধর হলেন তো বলাই, তিনি সেই শঙ্কর্ষণ, সত্যযুগে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, ধরণীধর নিত্যানন্দ, আজকে সেই শঙ্কর্ষণ, সেই ধরণীধর, ধরণীর ওপর যখন পদাঘাত করছে সারা ধরণী থরথর করে কাঁপছে, ছায়া যুদ্ধে মেতেছে। সঙ্গে সঙ্গে মা যোগমায়া তিনি কি করলেন না, তিনি এক টুকরো মেঘ নিয়ে এসে সূর্যকে ঢেকে দিলেন, আর যখনই সূর্যকে ঢেকে দিলেন তখনই দেখছেন যে সেই ছায়া আর নেই, ভয় পেয়ে গেছে, ছায়া ভয় পেয়ে চলে গেছে। আমার কৃষ্ণ দর্শনে বাধা দেওয়া, কৃষ্ণ সঙ্গে বাধা দেওয়া। এবার যখনই এসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে মা, মা গো এখনো গোপালকে গোঠের সাজে সাজাওনি, কোলে নিয়ে বসে আছো। মা বলছে আমি গোপালকে গোঠে দেব না। বলি আঙিনার বাহির হইয়া যদি গোপাল খেলি যাইয়া, বাহির হইয়া যদি গোপাল খেলে যাইয়া, আমার বলছে ওই কালীদহের ঘটনার পর আঙিনার বাহির হই বাবা যদি গোপাল খেলে যাইয়া, আমি অন্তর ধরিতে না পারি, অন্তর ধরিতে না পারি, আমিও তারা ধরিতে না পারি, অন্তর ধরিতে না পারি। বলি গোপাল, আমার গোপালকে আমি গোঠে যেতে দিব না, দিব না, গোপাল গোঠে দিব না রে, গোপাল গোঠে দিব না রে, রাজা তোরা তোরা জানে গোপাল গোঠে দিব না রে, বলিয়া জিকার মতো তোরাই যারে, গোপাল গোঠে দিব না রে। বলাই বলছে গোপালকে যদি গোঠে না দাও তাহলে নন্দরাজার এত বড় সম্পত্তি সামলাবে কে? হ্যাঁ কি মা,
কি বাবা, বাবার সম্পত্তি আমরা সবাই দেখি, তাই না? বাবার সম্পত্তি সামলাতে ব্যস্ত, কিন্তু যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে সেই সম্পত্তি পড়ে থাকবে, ভোগ হবে না। জগৎ পিতার যে সম্পত্তি, সেই সম্পত্তির দিকে আমাদের কারোর হুঁশ নেই। জগৎ পিতা যে সম্পদ দিয়ে গেছেন, সেই সম্পদের দিকে আমাদের হুঁশ নেই। আমরা জাগতিক জগতের পিতার সম্পত্তি সামলাতে ব্যস্ত। জগৎ পিতা কি দিয়েছেন? যেই নাম, সেই নাম যে আমরা ধরে রাখবো, সেই নাম নিয়ে যে আমরা এগোবো, সেই সম্পদ, আসল সম্পদ ধরে রাখার দিকে আমাদের হুঁশ নেই। কিন্তু নকল সম্পদ আঁকড়ে বসে আছি, যা সঙ্গে যাবে না। হ্যাঁ, তা যখনই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে বলছে নবলক্ষ ধেনুর জন্য যদি গোপালকে গোষ্ঠে পাঠাতে হয়, তাহলে আমি কি করব? এই 9 লক্ষ ধেনু নন্দরাজাকে বলে বেচে দেব। বলাই বলছে এই সারা বৃন্দাবনের মাঝে নন্দরাজার থেকে পয়সাওয়ালা কে আছে 9 লক্ষ ধেনু কিনবে? যশোমতী বলছে কিনতে যদি না পারে, তাহলে আমি গরিব ব্রাহ্মণকে ওই 9 লক্ষ ধেনু দান করে দেব। বলাই বলছে দান তো তুমি করবে মা, তাই যে এক দণ্ডে 10 বার দাও, মানে 24 মিনিটে 10 বার। তা এত ক্ষীর্ণনি ছানা মাখন তুমি তোমার গোপালকে দেবে কি করে, যদি তুমি ধেনু দান করে দাও? তখন মা বলছে আমার গোপালকে সেবা দেওয়ার জন্য সেই নিয়ে চিন্তা নেই রে বলাই। গোপালকে কোলে নিয়ে আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করব, তাই আমার গোপালকে সেবা দেবো। বলছে বাবা ভালো কথা বলেছো, কোলে নীলমণি নিয়ে ভিক্ষায় যাবে, ব্রজবাসী ছেড়ে দেবে, বলবে ও মা তোমার নীলমণি ধন আমাদের দিয়ে যাও, এইভাবে ভিক্ষা করতে হবে না। তা মা বললেন যে যদি তাই হয় তাহলে আমি কি করব? ভিক্ষাও করব না, ব্রজবাসীরা সেবা করি, যে ভোক্তা বসে সে পথের ধারে ফেলে রাখবে। আমি আমার গোপালকে কোলে নিয়ে সেই স্থানে যাব, আর কুড়ায়ে কুড়ায়ে সেবা দিব। নীলপিত ধরানন্দ পড়ায় আপনি, চন্দন তিলক দেয় যশোদা রোহিণী। আর আজকে সুন্দর করে সাজাচ্ছেন গোপালকে। নীলপিত ধরানন্দ পড়ায় আপনি, চন্দন তিলক দেয় যশোদা রোহিণী। চন্দন তিলক দেয় যশোদা রোহিণী, সাজায় দিল রে, সাজায় দিল রে, সাজায় দিল রে, সাজায় দিল রে, ওই গোষ্ঠের সাজাতে সাজায় দিল রে, ওই গোষ্ঠের সাজতে সাজায় দিল রে, গোষ্ঠের সাজতে সাজায় দিল রে, গোষ্ঠের সাজতে যাবে বলে আমার গোপাল গোষ্ঠে যাবে বলে, আমার গোপাল গোষ্ঠে যাবে বলে, আমার গোপাল গোষ্ঠে যাবে বলে, সাজায় দিল রে তিলক চন্দন দেয় যশোদা রোহিণী, তিলক চন্দন দেয় যশোদা রোহিণী। আজকে নন্দ রাজা, মা যশোমতী, মা রোহিণী মিলে সাজাচ্ছে। মা যশোমতী সাজা যারে পদ রহিয়া রহিয়া পদ রহিয়া পদ রহিয়া রহিয়া রহিয়া, মাতা ডাকে ঘর পানে, সখা ডাকে বন পানে, সখা ডাকে
बोलो पाले आई डाके नयाने नयाने पथ रोहिया छोटी छोटी गैया छोटी छोटी ग्वा छोटे से छोटा मेरो मगन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी से छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वा